তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে স্বাগত জানিয়ে আবার আরেকটা ভিডিও শুরু করলাম। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকের ভিডিও কিন্তু একটু অন্য রকমের, রোজকারের থেকে অন্য রকমের। তো আজকে কিন্তু আমি কোনো রান্না বা কোনো কোথাও যাওয়া বা কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না ভিডিওর মাধ্যমে। জাস্ট আমার কি বলবো, এখন তো আমার প্রেগনেন্সি 7 মাস চলছে, তোমরা সবাই জানো। আর এখন আমি ভিডিও কি বলবো, রিলস ভিডিও বলো আর শর্ট ভিডিও বলো, সেগুলো আমি একদমই বানাতে পারছি না, কারণ আমার শরীরে অনেক রকম সমস্যা আছে, অনেক কষ্ট হচ্ছে, তার জন্য একদমই বানাতে পারছি না। তার জন্যই আমার আগের ভিডিওগুলো গ্যালারিতে ছিল, যে ভিডিওগুলো আমি আগে বানিয়েছিলাম রিলস ভিডিও। তো সেই ভিডিওগুলোই আমি আজকে তোমাদের মধ্যে শেয়ার করছি। তো দেখো, এই একটা ভিডিও, যেমন আমার বরের জন্মদিন ছিল। তো এই ভিডিও কিছু কিছু ভিডিও বলো, ফটো বলো, সেগুলো না স্মৃতি হয়ে থেকে যায় আর কি। তো কিছু পুরনো স্মৃতি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো, কি বলবো, কিছু মাস আগে পর্যন্ত আমি কতটা ভালো ছিলাম আর হ্যাপি ছিলাম, আর এখনও হ্যাপি আছি। এখন যে খুব কষ্টে খুব খারাপ আছি এটা নয়, বাট শরীরের কন্ডিশানটা খুবই খারাপ। কি বলবো, শরীরে এত কষ্ট যে ভিডিও করার আর এনার্জি পায় না, খুব কষ্ট হয়। সামান্য বসে বসতে, দাঁড়াতে, শুতে পর্যন্ত কষ্ট হয়, জানো তো। তো আমার অনেক রকম সমস্যা আছে, তো তোমরা তো একটু একটু জানো যে আমার থাইরয়েড আছে, আরও অনেক রকম সমস্যা আছে। তার কারণে আমার পেটে সিস্টও আছে, এবং তার সাথে বেবিও আছে। তার জন্য কিন্তু হয়তো আমার বেশি একটু সমস্যা, জানি না, সেজন্য আমার কোনো কিছুই করতে পারি না, খুবই কষ্টের মধ্যে আছি এখন। আর আগে দেখো কীরকমভাবে থাকতাম, দুজন মিলে থাকতাম, দুজনে থাকতাম। তো ভাড়া বাড়িতে থাকতাম আগে। তো যখন যেখানে খুশি চলে যেতাম, আর যখন যা খুশি তাই করতাম, ঘুরতাম, খেতাম, দিতাম, থাকতাম, এভাবেই সব সময় আনন্দ করতাম। হ্যাঁ, ঝগড়া হতো মাঝে মধ্যে, ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। তো আমাদের মধ্যেও কিন্তু হতো, আবার কিছুক্ষণের মধ্যে সেটা ঠিকও হয়ে যেত। আমাদের ঝগড়া এরকম নয় যে দিনের পর দিন থাকবে, বা একটা সারাদিন গোটা যাবে ঝগড়াটা মেটাতে, কেউ কারোর সাথে কথা বলবে না, এরকম নয়। ব্যাস কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। তো দেখো, আগে গেছিলাম একবার মাঠের দিকে ঘুরতে। তো মাঠে দেখো কত দোপাটি ফুল ছিল, গাছ ছিল আর কি, দোপাটি, তারপরে এই যে অপরাজিতা, আর কত রকমের। দেখো, এই যে একটা ফুল, কি ফুল জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল, তাই কিন্তু ভিডিও করেছিলাম। আর সেই ভিডিওগুলোই গ্যালারিতে ছিল বললাম। তো দেখতে দেখতে না আমার পুরানো ভিডিওগুলো সব দেখতে দেখতে খুব মনে পড়ছিল, আর ভাবছিলাম যে তখন আমি কতটাই না সবসময় হ্যাপি থাকতাম, সবসময় হাসি খুশি থাকতাম, এখানে ওখানে ঘুরতে যেতাম, হ্যাঁ, যা ইচ্ছা তাই করতাম, খেতাম, দিতাম, দুজন মিলে থাকতাম। তো দুজন মিলে থাকতাম, তো রান্না বান্না করতাম, খেতাম, দিতাম, বেশ আনন্দে দিন কাটতো। তো দেখো, এই যে ভিউগুলো দেখো, কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখো, কত পুরানো সব পুরানো রিলস ভিডিওগুলো প্রচুর আছে। তো অত দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটা করে ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার তো ভিডিওগুলো দেখলে বেশ ভালোই লাগে, যে আগে কত ভালো ছিলাম, কত হ্যাপি ছিলাম। হ্যাঁ, কত তখন ভিডিও করার একটা এনার্জি ছিল, ইচ্ছা ছিল, ভালো লাগতো। আর এখন তো কিছুই ভালো লাগে না, সব সময় সারাক্ষণ সকাল থেকে ওঠা থেকেই শুধু কষ্টই হয় আমার। কেন জানি না, তোমরা একটু জানলে বলবে তো কমেন্টে। আমার পুরো পা ফুলে যাচ্ছে,
মুখ হাতও মানে মুখটুকু ফুলে যাচ্ছে। আর তার সাথে সারা রাত পা যন্ত্রণা করে, কোমর যন্ত্রণা করে, ঘুমাতেও পারি না। তো সারারাত ঘুমাতে পারি না। সেই ভোরের দিকে 2টো-3টের দিকে ঘুমাই। তো সকালবেলা উঠতে 8টা 8:30 বেজে যায় এরকম। তারপর সকালবেলা উঠে কোনো রকমে জামা কাপড়টা কাচি আর বাসনটা ধুই। তারপর বরকে রান্নার জোগাড় করে দিই, বর রান্না করে। আমি রান্না পর্যন্ত করতে পারি না জানো তো। আর ঠিক করে খেতে পর্যন্ত পারি না। প্রচুর কষ্টের মধ্যে আছি আমি। জানি না এত কষ্ট কেন হচ্ছে। ভগবান এত কষ্ট কেন দিচ্ছে আমাকে জানি না। তো যাই হোক, কবে যে আমার এই কষ্টের দিন শেষ হবে আমি সেটাও বুঝতে পারছি না। দিন গুনছি আর ভগবানকে ডাকছি যে আমার কষ্টের দিন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর পারছি না। তো কি বলবো, অপেক্ষায় আছি যে মানে যার জন্য এত কষ্ট করছি খুব তাড়াতাড়ি যেন সে আমার মানে কোলে চলে আসে। তাতে করে আমারও কষ্টটা কমবে। আর এত মানে কি বলবো, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। তো কি আর করা যাবে, কষ্ট তো করতেই হবে সবসময়। মানুষের যে সুখ হবে বা ভালো সময় থাকবে এটাও তো নয়, তাই না? কষ্টর সময়, খারাপ সময় আসলে তারপরে কিন্তু ভালো সময় আসবে। তো এটা দেখো, এবছর সরস্বতী পুজোর দিনে ছিল এটা। ঘুরতে বেরিয়েছিলাম সেজেগুজে, তো তখনই ভিডিও করেছিলাম। আর এগুলো তো ঘরে মানে বাড়িতেই ছিলাম। তোমরা যারা রেগুলার ভিডিও আমার দেখো বা যারা আমার পুরনো বন্ধু আছো বা প্রথম থেকে আছো, তারা অবশ্যই জানবে যে আমরা আগে ভাড়া বাড়িতে থাকতাম। আর এইটা দেখো হোলির দিনে সকালবেলার ভিডিও। তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম। তখন মনে হয় 2 মাস এরকম ছিলাম। মানে 1.5 মাস মতো হবে। তো এরকম। তো সেই জন্য অতটা বোঝা যায়নি। কিন্তু আমাকে তাও ডাক্তারবাবু বলেছিলেন যে বেশি হাঁটা চলা, বেশি মানে নাচানাচি বা সিঁড়ি ভাঙা এগুলো কিন্তু করা যাবে না। আমি কিন্তু তাও শুনিনি, করেছিলাম। যেহেতু আমার ভিডিও করতে খুব ভালো লাগতো, তো আমি কত বলবো 5 মাস পর্যন্ত 5 মাস 6 মাস পর্যন্ত ভিডিও তাও করেছি। হ্যাঁ, তো যখন থেকে 7 মাসে পড়েছি আমার কষ্টটা অতিরিক্ত বেড়ে গেছে। আমার যেন শরীর এত ভার হয়ে গেছে যে আমি নিজে নড়তেই পারছি না। আর সেখানে ভিডিওটা করব কী করে? প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো সেজন্য আর করতে পারি না। এই যে ভিডিওগুলো করেছি তখনও কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম। এটা যখন করেছি তখন মনে হয় আমি 3 মাস ছিলাম। তো সেজন্য পেটটা হালকা একটু ফোলা ফোলা, বাট তাও অতটা কষ্ট কিন্তু আমার হয়নি। মানে তখন জাস্ট বমি হতো শুধু। মানে বমি হতো বলতে কি, মানে মারাত্মক বমি হতো। অতিরিক্ত বমি হতো আমার। মানে সারাদিন বমি হতো। সন্ধ্যা পর্যন্ত যা খেতাম সবই শুধু বমি হয়ে যেত। আর যেদিন এই ভিডিওটা করছিলাম সেদিন খুব কষ্ট হচ্ছিল। তুই জান রে আমার চান রে, এই গানটাতে আমার বর ভিডিও করছিল। আর এই ভিডিওটা করছিলাম দেখো, এখানে আমার পেটটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে মানে ফুলে গেছে, বোঝা যাচ্ছে। এখন আমি মানে তখন আমি মানে কত বলবো 5 মাসের মতো হয়ে গেছে এই ভিডিওটা যখন করেছিলাম। 5 মাস কি 5.5 মাস এরকম হয়ে গেছে। তো দেখো এই জায়গাতে কিন্তু পুরো বোঝা যাচ্ছে। তো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। তো তখনও আমি ভিডিও কিন্তু করতাম। রিসেন্ট একদম পারছি না আর। তো দেখো এই ভিডিওটাও করেছিলাম যখন, ভালোভাবে দেখলে বুঝতে পারবে। তখনও পেটটা কিন্তু আমার ফোলা ছিল। ওই 5 মাস ওরকমই হবে তখনেরই ভিডিও এগুলো করেছিলাম। তো তখন তাও ভালো লাগতো। ইচ্ছা হতো যে একটু সাজি, একটু ভিডিও করি। এখন তো মানে স্নান করে চুলটা আঁচড়ে শুধু জাস্ট একটু সিঁদুর পরলেই ব্যাস মানে পরতে হয়, তাই পরি। হ্যাঁ, নাহলে ইচ্ছা
করে না কিছু করার, এতটাই মানে শরীরে মানে লাগে, কোনো কিছুতেই এনার্জি পাই না গো। আমি জানি না কেন, তোমরা হয়তো ভাববে আমি বেশি বেশি বলছি বা কিছু, সত্যি গো। আর এটা দেখো 7 মাসের ভিডিও, 7 মাসের 7 দিনের ভিডিও। আর কোনো রিলস ভিডিও আমি তারপর থেকে বানাতে পারিনি এখনো পর্যন্ত। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাইকে টাটা।